পুশিন নিয়ে আসলে কি আজকেও আমরা সেই একই ঘটনা দেখছি? যথার্থই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা সত্য সাদা এই বিষয়গুলোকে রাজনৈতিক রং মিশিয়ে দেখি। আপনি যখন ভারতের এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সমালোচনাটা আমরা সবাই মিলে করব, কিন্তু বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়া এই বিষয়ে যখন আমরা নীরব থাকি, তখন আমরা ওই সত্য সবসময় একরকমের হয় না। আমরা এই কাজগুলো করি এক ধরনের দাসত্বের জায়গা থেকে। আমাদের প্রত্যেকের মনের মধ্যে ছোট ছোট শেখ হাসিনা বসবাস করে। জাহিদুর রহমান, আমি তার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি ব্যক্তিগতভাবে তার যে কোনো চিন্তাকে আমার অপছন্দ হলে আমি তাকে রেসপেক্ট করতে পারি। ভাই যেটি বললেন, জাহিদ সংস্কারের বিপক্ষে চলে গেছে। সংস্কারের বিপক্ষে কোথায় গেল? আপনি একটা ট্যাগ দিয়ে দিলেন কেন? সরকার গিয়েছে সেটা বললাম। কারণ হচ্ছে যে আপনি তাকে পছন্দ করছেন না। এখন আপনি চাইছেন সবাই আপনার পক্ষে এসে কথা বলবে। কই, আপনি তো বলছেন না মেজর আখতারুজ্জামান সে যে খোলস বদলালো। জুলাইয়ের অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, মেজর আখতারুজ্জামান একই ভাষায় কথা বলতেন। আজ থেকে কয়েকদিন আগেও দেখেছি, আমার কাছে ভিডিওটা আছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ এখানে ফিরে আসবে, এটি বাস্তবতা। এবং এই সময়কালে প্রত্যেকটা যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে তিনি এই কথাটা বলছেন, ফেরি করছেন। আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না সেটি আওয়ামী লীগের বিষয়, কিন্তু এই কথাটা কই, আপনি তো সেটির কখনো সমালোচনা করেন না কেন? কারণ হচ্ছে সম্ভবত তার রাজনীতি আপনার হয়তো পছন্দ হয়, বা তিনি যে পক্ষটা নিয়েছেন সেটি হয়তো তার প্রতি আপনার একটা হয়তো দুর্বলতা আছে। তা না হলে এই যে তিনি প্রকাশ্যে বলেছেন যে এটা রাজাকারদের আন্দোলন। আপনি ইউটিউবে যান, অসংখ্য ভিডিও তার আছে। আপনি ইউটিউবে যান, অসংখ্য বক্তব্য তার আছে। তিনি এই যে শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলে যাচ্ছেন। কিন্তু জাহিদুর রহমান কেন সমালোচনা? কারণ হচ্ছে জাহিদুর রহমান আপনার সঙ্গে নেই। আপনি জুলকারনাইন সাহেরের কেন সমালোচনা করেন? কারণ সে আপনার সাথে নেই। আপনি তাসনিম খলিলের কেন সমালোচনা করেন? কারণ সে আপনার সঙ্গে নেই। আপনার সঙ্গে যদি থাকে তাহলে সে ভালো। আওয়ামী লীগ যেটা করতো যে আমার সাথে থাকলে সঙ্গী, আমার বিপক্ষে গেলে জঙ্গি, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এখনো আমাদের মধ্যে আছে। এবং ওই কারণে আমি বলি যে আমাদের সবার মনের মধ্যে ছোট ছোট হাসিনা বাস করে। আমরা যখন সুযোগ পাই তখন বড় হাসিনা হয়ে যাই, যখন সুযোগ পাই না তখন আমরা শান্তির পক্ষে কথা বলি, ইত্যাদি ইত্যাদি কথা বলি। আমাদের সব কিছুকেই আপনার একটা সামগ্রিকভাবে আপনার এটা বিবেচনা করা উচিত। আমাদের যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো তো আমরা নষ্ট করেছি, আমরা এটাকে বিভক্ত করেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন এই যে ভারতের প্রশ্নে, আপনার এখানে আমি অনেকবার বলেছি, ভারতের প্রশ্নে যখন ভারত আমার সাথে থাকে তখন এক ধরনের, আর যখন আমার সাথে থাকে না তখন আর এক ধরনের। খলিলুর রহমান তো ভারতে গিয়েছিল, তাকে তো আটকায়নি, তাকে তো আটকায়নি। আপনি এখন বলছেন খলিলুর রহমান তো আমেরিকার লোক, বিএনপির লোক, অমুক লোক তমুক লোক। তো খলিলুর রহমান তো এর সঙ্গেও ছিল, ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সদস্য ছিল। এই যে আমেরিকান চুক্তির ব্যাপারটা যখন আসে, বলে যে খলিলুর রহমান একা করেছে। একটা ব্যক্তির পক্ষে এটা একটা দেশের সাথে চুক্তি কি একা করা সম্ভব? এটা তো আপনি ওই একেবারে লেম্যান যারা তাদের কাছে বলতে পারেন। সরকারের প্রধান তার কনসার্ন ছাড়া, তার মতামত ছাড়া কোনোভাবে কোনো একজন ব্যক্তি, চুক্তিটা তো ব্যক্তির সাথে হয়নি, রাষ্ট্রের সাথে। শরীফ ভাই, সবাই তো জানেন, আপনি শুধু সরকারের কথা বলছেন কেন? সরকারের দিক থেকে তো পরে বলা হয়েছে যে আমরা প্রত্যেককে জানিয়েছি। তার অর্থ হলো যে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে বিরাট সমাবেশ করছেন গাজার পক্ষে, গাজায় গণহত্যা হচ্ছে, গাজায় মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, রাইট? কারা করছে? ইসরায়েল করছে। ইসরায়েল কি একা করছে? ইসরায়েল যে বন্দুক নিয়ে গিয়ে গাজার শিশুদেরকে খুন করছে, বুকে গুলি চালাচ্ছে, সেই বন্দুকটা হচ্ছে আমেরিকার বন্দুক, সেই কার্টিসটা হচ্ছে আমেরিকার কার্টিস, সেই বোমাটা আমেরিকা পাঠিয়েছে, আমেরিকার কাছ থেকে তারা কিনে নিয়ে আসে। এবং আমেরিকা এটার জন্য সে এটা ব্যবসা করে, সে কখনো বলে না। এবং ক্রমশই স্পষ্ট হচ্ছে এই যে ইরান যুদ্ধের সময় যে আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের এক সেকেন্ডও টিকে থাকা সম্ভব না। পৃথিবীর সব থেকে নষ্ট খুনের মানে যে জায়গাটা ইসরায়েল, পৃথিবীতে মানবতা বিরোধী যত ধরনের অপরাধ আছে ইসরায়েল করছে, সেই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে কে? সেই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে আমেরিকা। আপনি এখানে দাঁড়িয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে বলেন
কই আমেরিকার বিরুদ্ধে তো বলেন না কেন? কারণ হচ্ছে আমেরিকার সাথে আপনার স্বার্থ আছে। গত 30 বছর আমাদের এখানে যতগুলো মিছিল হয়েছে, সব থেকে বেশি মিছিল হয়েছে কি? পৃথিবীর 4টা জায়গায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কোথায়? এক হচ্ছে কাশ্মীরে, আর একটা কোথায়? আর একটা হচ্ছে ইসরায়েলে, গাজাতে, আর একটা জায়গা হলো ওই কি বলে চীনের উইঘরে। কারা হত্যা করছে? চীন সরকার। গত 1.5 বছরে আমাদের দেশের অসংখ্য ধর্মীয় নেতা বলেন, রাজনৈতিক নেতা বলেন, তারা চীন সরকারের আমন্ত্রণে চীন ঘুরে এসেছে না? এসেছে। কেউ কি জিজ্ঞেস করেছে চীন সরকারের কাছে যে তোমার এখানে যে উইঘরের মুসলমানদেরকে হত্যা করতা, আমরা ঢাকার রাস্তায় মিছিল করতাম, সেই হত্যা বন্ধ হয়েছে কিনা? কেউ জিজ্ঞেস করেনি। কেন? কারণ হচ্ছে চীনের সাথে এখন সম্পর্ক ভালো। বাংলাদেশের মানুষের ধর্মীয়, বাংলাদেশের মানুষের ইমোশন, এটাকে দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের এখানে প্রচুর অপরাজনীতি হচ্ছে, ধোঁকাবাজি হচ্ছে, এবং সেই কাজটা আমরা করেই যাচ্ছি। জি